সব শিক্ষা বই শেখায় না, কিছু শিক্ষা আসে অবহেলা থেকে। যখন কেউ কথা শুনতে চায় না, যখন কেউ গুরুত্ব দেয় না, যখন তুমি পাশে থেকেও অদৃশ্য, ঠিক তখনই অবহেলা শেখায় কোথায় থামতে হয়। শুরুর দিকে আমরা বুঝতে চাই না, ভাবি হয়তো ব্যস্ত, হয়তো আমার ভুল, হয়তো আবার ঠিক হয়ে যাবে। আর এই ভাবতে ভাবতে আমরা নিজেদের আরও বেশি ছোট করে দিই। বারবার মেসেজ, বারবার অপেক্ষা, বারবার নিজেকে প্রমাণ, কিন্তু তবুও উত্তর আসে না, গুরুত্ব আসে না। একদিন হঠাৎ বোঝা যায় তুমি থেমে গেলে কারো কিছু যাই আসবে না। এই উপলব্ধিটাই সবচেয়ে কষ্টের, কারণ তখন বুঝতে পারো তুমি লড়াই করেছিলে একা, ভালোবেসেছিলে একতরফা, চেষ্টা করেছিলে একতরফা, কেয়ার ছিল একতরফা। অবহেলা ধীরে ধীরে শেখায় সব সম্পর্ক ধরে রাখতে নেই, সব মানুষের জন্য সবটা দিতে নেই। যেখানে তোমার উপস্থিতি অপ্রয়োজনীয়, সেখানে তোমার অনুপস্থিতি সবচেয়ে সম্মানজনক। থামা মানে হার মেনে নেওয়া না, থেমে যাওয়া মানে দুর্বলতা না, থামা মানে নিজেকে বাঁচানো, নিজের আত্মসম্মান রক্ষা করা। কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বারবার ভাঙা ভালোবাসা না, ওটা আত্মহত্যা। অবহেলা একদিন শেখায় নিজের দিকে ফিরে তাকাতে, নিজের কষ্টকে গুরুত্ব দিতে, নিজের অনুভূতিকে সম্মান করতে। যেদিন তুমি বুঝে যাও এখানে আর আমার থাকার দরকার নেই, সেদিনই তুমি বড় হয়ে যাও। অবহেলা থেকেই জন্ম নেই ইনার পাওয়ার। তুমি আর কারো অনুমতি চাও না তখন, আর কারো ভ্যালিডেশনের প্রয়োজনও হয় না, আর কারো মন জেতার চেষ্টা করা হয় না। তুমি শুধু জানো তুমি যথেষ্ট। যে তোমাকে গুরুত্ব দেয় না সে তোমার সময়ের যোগ্য না, যে তোমাকে অবহেলা করে সে তোমার উপস্থিতির মূল্য জানে না। আর যারা মূল্য জানে না তাদের বোঝানোর দায়িত্ব তোমার নয়। অবহেলা কষ্ট দেয়, কিন্তু একটা বড় শিক্ষা দিয়ে যায়। কোন জায়গায় থামতে হয় আর সব দরজায় দাঁড়িয়ে থাকতে নেই। নিজেকে বাঁচাতে পারাই সবচেয়ে বড় জয়।